হ্যালো এভরিওয়ান, আমি গৌরী। সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। তো চলো, আজ আমি এখান থেকেই আমার ভিডিওটা শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও বড়দের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। তো চলো, প্রথমেই আমি কাল বলেছিলাম যে আমাদের বাড়ির পাশে আর কি টুর্নামেন্ট হচ্ছে ক্রিকেট, তো সেখানে আজকে সারা রাত ধরে খেলা হয়েছিল। ওই জন্য আমি সকালে উঠে আগে দেখতে গেছি যে ওদের খেলাটা শেষ হয়েছে কি না আদৌ। তো গিয়ে দেখি খেলা শেষ হয়ে গেছে, কিন্তু এখনও পুরস্কার বিতরণী শেষ হয়নি। তো ওরা ওই জন্যই প্রস্তুতি নিচ্ছে, সবাইকে ডাকছিল যে মাঠে চলে আসুন, মাঠে চলে আসুন। তো আমি গিয়ে আর কি দেখেও আসলাম যে এবার মনে হয় একটু শান্তি পাবো, কারণ ওরা মাইকটা এগুলো বন্ধ করবে। তো দেখো, আমি খেলা টেলা দেখে বাড়িতে চলে এসেছিলাম, আর আমি ঘর না গুছিয়ে আগে গেছিলাম যে দেখে আসি ওরা কত দূর কী করেছে। তো এদিকে দেখো সব কিছু হয়েও গেছে, তার মানে আমি এসে আগে ঘরটা গুছাবো, যেহেতু একটু বেলা করেই উঠেছি আজকে, প্রায় উঠতে 9:30 বেজে গেছে। তো এসে আমি প্রথমেই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম না বরমশাই আসতে পারিনি, তো এসছে সকালের দিকে, এসছে অনেক ভোর ভোর ওখান থেকে বেরিয়েছিল, আর বাড়িতে চলে এসছে প্রায় 4:30টার দিকে। যেহেতু রবিবার বাড়িতে তো সবাই একটু আসতে চায়, ওই জন্যও আর কি সকাল সকাল চলে এসছে। তো আমার বিছানাটা আমি যা হোক করে ওরকমভাবে যেটুকু গুছালে হয় সেইটুকু গুছিয়েই নিয়েছি। বেশি আর সুন্দর টুন্দর করে গুছাতে টুছাতে ভালো লাগছিল না। তো দেখো, আমার বিছানাটাও গোছানো হয়ে যাক এদিকে, আর আমি ঠাকুরকে প্রণাম করে একেবারে বাইরেও চলে গেছিলাম। তো তো এই যে আমার ছোট্ট ঠাকুরঘর, এটা আমার ঘরের ভিতরেই আছে। তো ওই জন্য আমি প্রত্যেক দিনই ঠাকুরকে প্রণাম করে আর একেবারে ঘর থেকে বেরোই। তো দেখো, বাইরে বেরিয়ে দেখি তার মানে রান্নার জন্য সব কিছু জোগাড় করাও শুরু করে দিয়েছে। এদিকে রান্না একটা চাপিয়েও দিয়েছে দেখলাম। তো ওইদিকে মা একটা ভাত আর একটা তরকারি রান্না করে নিয়েছে। রবিবার হলেও মান্নাকে আজকে কাজে যেতে হবে, তো সেই জন্যই মা আর কি রান্না বান্না ওদিকে কমপ্লিট করার জন্য কিছু তো রান্না করে নিয়ে যাবে, তাই জন্য আর কি করছে। তো মা রান্না করেছে, ওদিকে রান্না বসিয়ে দিয়েছিল, আর আমি এদিকে তারপরে ওই ব্রাশ ট্রাশ করবো বলে ব্রাশ আর কলগেট নিচ্ছিলাম। তো দেখো, দেখেই আমাকে মনে হচ্ছে না কেমন একটা অস্বস্তি মতো ভাব। সত্যি আমার শরীরটা খুব খারাপ ছিল, মানে ভালো লাগছিল না কিছুই। তখনও মনে হচ্ছে যেন ঘুম থেকে না উঠে শুয়ে থাকলেই ভালো হয়। তো এদিকে আমি ব্রাশটাও করে নিচ্ছি, আর বাইরে বেরোবো ব্রাশ নিয়ে, এমন সময় দেখি রাজাবাবু পুরো ঘরের সামনে এসে বসে আছে। তো থাক ওখানে বসে, আর দেখি কাজে দিদি আর ওই পুচকিটাও চলে এসছে। দিদি কাজ করে, পুচকিটাও সঙ্গে আর কি থাকে। তো দেখো, বলেছিলাম না বরমাসে এসছে 4টের সময়, তো দেখো এসে শুয়েও আছে ঘরে। ওই ঘরে শুতে দেয়নি বলে এই ঘরে শুয়েছে আর কি। তারপর সকালবেলা আমি যেভাবে আর কি সকালে জল খাই, একটু কিছু তার মানে নর্মাল খাই, সেগুলোই খেয়েছিলাম। তো আজকে আর বিস্কুট আর গুড় জল খাইনি, জল খেয়েছিলাম 1 গ্লাস, আর সঙ্গে ওই কালকে একটুখানি বাদাম কাজু খেজুর ভিজিয়েছিলাম, সেগুলোই আর কি খেয়ে নিয়েছিলাম। তো এভাবে তো সকালবেলায় আমি কিছুটা নর্মালি জল টল খেয়ে নিয়েছি। তারপরে সকালবেলার ব্রেকফাস্ট করার জন্য রেডি হয়ে গেছিলাম। তো আজ তেমন কিছু ব্রেকফাস্ট করিনি, করেছিলাম একটু সুজির উম্মা। তো আমরা যেহেতু বাঙালি একটু আলু খেতে ভালোবাসি, তো সেই জন্য আলু দিয়েই আমাদের বাড়িতে বেশি হয়। তো দেখো, এদিকে আমার উম্মাটাও রেডি হয়ে গেছে সুজির। তো সেটা করে আমরা সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিলাম সবাই। আর দুপুরে মা একটা তরকারি রান্না করেছিল, আর আমি করেছিলাম ঝিঙে আলু দিয়ে মাছের এরকম একটা পাতলা ঝোল, আর একটা টক, আর একটা শাক ভাজা মতো, এটাই করেছিলাম। আর মা ওই থোড় ভাজাটা করে রেখে গেছিলো, আর মার টিফিন নিয়ে বললাম আমি রান্না করে দেবো, ওই জন্য টিফিনটাও দিয়ে দিয়েছিলাম। তোমাদের দাদা গিয়ে দিয়ে এসেছিলো। আর তারপরে দুপুরে আমরা লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি 3জন মিলে। আর এদিকে দেখো, দুপুরের লাঞ্চ এভাবেই কমপ্লিট করেছি, যেগুলো রান্না করেছিলাম সেগুলো দিয়েই। আর বিকালে খুব গরম ছিল, তাই জন্য ভাবলাম যে একটুখানি অন্য কিছু খাওয়া যাক ঠান্ডা ঠান্ডা, ওই জন্য বেলের শরবতটা, বেলটা এত শক্ত যে আমি হাত দিয়ে না মাখালেও মাখছিল না। তো সেই জন্য ওইটা আমি একটুখানি ওরকমভাবে করে, আর বেলের শরবত আর সঙ্গে কিছু ফল কেটেছিলাম। এটাই ছিল আজকের ব্লগ। যারা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো, অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর বন্ধু হয়ে পাশে থেকো। আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সবাই অনেক সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।